সুপার হিরো ছোটবেলা থেকেই আমরা বহু সিরিয়াল, টিভি শো, কার্টুন ইত্যাদিতে নানা সুপার হিরোজ দেখে এসেছি। ইভেন বড় হয়েও সুপার হিরো বেসড বহু হলিউড ও বলিউড মুভিজও দেখেছি। আমরা সকলেই সুপার হিরো হতে চাই, কেননা তারা কোনো সাধারণ হিরো নয়। তারা এমন এমন অদ্ভুত কাজ করতে সক্ষম যেগুলি সাধারণ মানুষেরা বাস্তবে কখনোই করতে সক্ষম নয়। তাদের কাছে স্পেশাল সুপার পাওয়ার্স থাকে, সেই কারণেই তারা সুপার হিরো। কিন্তু আপনারা কি জানেন ওই সমস্ত সুপার হিরোস শুধুমাত্র ফিকশনাল বা কাল্পনিকই নয়, অর্থাৎ বলিউড বা হলিউড মুভি বা টিভি শোতেই নয়, বরং আমাদের পৃথিবীতে ওই রকম বহু সুপার পাওয়ার সম্পন্ন সুপার হিরোস বাস্তবে রয়েছে, যারা এমন এমন কাজ করতে সক্ষম যা পৃথিবীতে সাধারণ কোনো মানুষের পক্ষে করা একদম অসম্ভব। তো অ্যাকচুয়ালি যেমন আমরা বিভিন্ন ফিকশনাল সুপার হিরোসদের ভগবানের সমতুল্য ভেবে থাকি বা এমন ভাবি যে ভগবান তাদের বিশেষ কিছু বরদান দিয়েছেন যে কারণেই তারা সুপার হিরো হয়েছে, কিন্তু আমাদের রিয়েল লাইফে আসল সুপার হিরোসদের শক্তির উৎস কিন্তু ভগবান মোটেও নয়। আসলে আমাদের পৃথিবীতে কখনো কখনো কিছু কিছু মানুষ বিশেষ কিছু রোগ বা ডিসএবিলিটিস নিয়ে জন্মায়, আর যেগুলি তাদের সুপার হিরোস বানিয়ে দেয়। তো আজকের অধিকারের এই ভিডিওটিতে আমরা তেমনই কিছু রোগের সম্বন্ধে জানবো যেগুলি কোনো সাধারণ মানুষকে অসাধারণ কাজ করার ক্ষমতা প্রদান করে থাকে। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং তথা ইনফরমেটিভ হতে চলেছে, সো এটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আপনারা যদি এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন। নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে দেখানো বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হে বন্ধুরা, এই লিস্টে প্রথমেই আসে ল্যাক অফ ফেয়ার, অর্থাৎ ভয় না পাওয়া। ভয় একটি ভয়ঙ্কর জিনিস। কোনো মানুষ যতই সাহসী হোক না কেন, তাও কোনো না কোনো জিনিসে সে ভয় পেয়েই থাকে। কিন্তু পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যারা এটা জানেই না যে ভয় কী জিনিস। হ্যাঁ, পৃথিবীতে প্রায় 1% কম মানুষ এক বিশেষ রোগগ্রস্ত হয়ে থাকে যার নাম আরব্যাক হোয়াইট ডিজিজ। এক্ষেত্রে রোগীরা কোনো কিছুকেই ভয় পায় না, যেমন স্কাই ড্রাইভিং বা মাত্র কয়েকতলা উঁচু বিল্ডিং থেকে নিচে দেখলেই সাধারণ মানুষ ভয়ে আঁতকে ওঠে। সেখানে এই মানুষগুলি বুর্জ খালিফার মতো উঁচু বিল্ডিং থেকেও নিচে দেখলে তাদের একটুও ভয় লাগে না। এক্ষেত্রে এটি হয়ে থাকে মানব শরীরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কিছু অ্যাবনর্মালিটিসের জন্য। অ্যাড্রিনাল গ্রন্থ থেকে নির্গত অ্যাড্রিনালিন হলো ওই হরমোন যার দ্বারা আমাদের মস্তিষ্কে উত্তেজনা ও ভয়ের মতো ইমোশনসগুলি ট্রিগার হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে যদি অ্যাড্রিনালের প্রোডাকশনই শরীরে ঠিকভাবে না হয় তবে ভয়ে কীভাবে অনুভূতি হবে। তো এই ক্ষেত্রে ভয় না পাওয়াকে আপনার প্রকৃতির দেওয়া একটি বরদান ভাবতে পারেন, যে এতে তো অনেক সুবিধে, আপনি যা ইচ্ছে তাই নির্ভয়ে করতে পারবেন সুপার হিরোর মতো। কিন্তু না, এক্ষেত্রে এটি টোটালি রং। কেননা ভয় না পাওয়া আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে, কেননা ভয়ের জন্যই আমরা জীবনে বেঁচে থাকতে পারি। পৃথিবীতে ভয়ঙ্কর অর্থাৎ ক্ষতিকারক জিনিসগুলি থেকে দূরে থাকার মাধ্যমে নিজেদের সার্ভাইভ করাতে পারি। সেক্ষেত্রে যদি আমাদের ভয় না লাগে তবে তো আমরা সহজেই যে কোনো দুর্ঘটনার শিকার হয়ে যাব ও মারা যাব। ইনসেন্সিটিভিটি টু পেইন, অর্থাৎ ব্যথার অনুভূতি না হওয়া। তো ভয় না পাওয়া তো একটি মেন্টাল কন্ডিশনের মধ্যে পড়ে, যাকে তেমন একটা সুপার পাওয়ার বলা যায় না, কেননা যে কোনো মানুষ একটু প্র্যাকটিস করলেই ভয় থেকে বাঁচতে পারে। কিন্তু ব্যথার অনুভূতি না হওয়া একটি সত্যিই সুপার পাওয়ার। কনজেনিটাল অ্যানালজেসিয়া এমনই একটি ডিসঅর্ডার যেখানে মানুষের কোনো ব্যথারই অনুভূতি হয় না। ব্যক্তির শরীরে যতই ক্ষত হোক বা ব্যথা দেওয়া যাক তাতে তাদের কোনো ফিলই হয় না। তো এটিকে আপনারা যদি কোনো সুপার পাওয়ার হিসেবে দেখেন তবে ভুল নয়, কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। কেননা অ্যানালজেসিক রোগীরা শুধুমাত্র ব্যথাই নয় বরং কোনো কিছুর স্পর্শও অনুভব করতে পারে না, আর সেই সঙ্গেই ব্যথার অনুভব না করতে পারার জন্য ওই সকল ব্যক্তিরা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হাড্ডিতে ফ্র্যাকচার বা ইন্টারনাল ব্লিডিংয়ের মতো ক্রিটিক্যাল জিনিসগুলিও টের পায় না, যা শরীরের পক্ষে অনেক ঘাতক হয়ে থাকে। সুপার স্ট্রেংথ, হ্যাঁ, শক্তিশালী হওয়া। আপনারা অনেকেই বড় বড় বডি বিল্ডার দেখেন, এছাড়াও হাল্ক মুভিতে যেমন হাল্ক বড় বড় গাড়িগুলিকে হাত দিয়ে তুলে নিতে পারে, তেমনি পৃথিবীতেও এরকম বহু মানুষ এক্সিস্ট করে যারাও এসব ইজিলি করতে পারে। অ্যাকচুয়ালি তারা এক প্রকার রেয়ার জেনেটিক ডিসঅর্ডার মায়োস্ট্যাটিন মাসল হাইপারট্রফি দ্বারা পীড়িত থাকে। ওই সকল রোগীদের দেহে সাধারণ মানুষের চাইতে দ্বিগুণ মাসল থাকে ও বডি ফ্যাট প্রায় 9 বরাবর থাকে। এতে পীড়িত মানুষেরা অনেক কম বয়স থেকেই তাদের ওজনের বেশি ওজন সহজেই তুলতে সক্ষম হয়, যা বয়স বাড়ার সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে। আনব্রেকেবল বোন, অর্থাৎ অভাঙ্গুর অস্থি। অস্টিওস্ক্লেরোসিস বা অস্টিওপেট্রোসিস এমনই একটি ডিসঅর্ডার যেখানে মানুষের হাড্ডি অস্বাভাবিকভাবে ডেন্সড ও শক্ত হয়ে থাকে, যাকে অনেক ক্ষেত্রে স্টোন বোন বা মার্বেল বোন ডিজিজও বলা হয়ে থাকে। যে কারণে ওই সকল ব্যক্তি শক্ত থেকে শক্ত জিনিসকেও সহজেই খালি হাতে বা পা দিয়ে ভাঙতে সক্ষম। এছাড়াও যে কোনো অ্যাক্সিডেন্টে বা ইনজুরিতে কোনো সাধারণ মানুষের স্বাভাবিক অস্থি যে ফ্র্যাকচার হয়ে যায়, তেমনি এই সকল ব্যক্তির অস্থি সহজেই ফ্র্যাকচার হয় না। তবে এটি যেমন একভাবে সুপার পাওয়ার, তেমনি এদের বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। যেমন হায়ার ডেন্স স্কেলেটালের জন্য এদের সর্বদাই মস্তিষ্কে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হয়, যার দরুন নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে। এছাড়াও এতে পীড়িত ব্যক্তিরা সর্বদাই হাই ব্লাড প্রেশারে ভুগে ও যদি কোনোভাবে এদের হাড় ভেঙে যায় তবে তা সহজেই আর জোড়া লাগে না। সুপার মেমোরি,
পরীক্ষার আগে প্রত্যেক স্টুডেন্টেরই একটি সমস্যা হয়ে থাকে, যা হলো পড়া মনে না থাকা। কিন্তু পৃথিবীতে 100 জনেরও কম এরকম মানুষ রয়েছে যারা কোনো কিছুই ভুলে না। তারা হাইপারথাইমেসিয়া নামক এক ধরনের মেন্টাল ডিজিজ দ্বারা পীড়িত থাকে। এক্ষেত্রে মানুষ জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো কিছুই ভুলে না। তাদের প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে যা যা ঘটেছে সব কিছু মনে থাকে। তাদের পক্ষে বড় বড় বইয়ের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি কমা, প্রত্যেকটি ডট পর্যন্ত মনে রাখা সম্ভব। কিন্তু আমরা যেভাবে তাদের এই শক্তিকে সুপার পাওয়ার হিসেবে ভাবছি, তারা কিন্তু মোটেও তা ভাবে না। বরং তাদের জন্য এটি একটি রোগ। কেননা আমরা সাধারণভাবে যে কোনো আমাদের খারাপ মেমোরি বা স্যাড ইভেন্টগুলি বা খারাপ স্মৃতিগুলিকে সহজেই ভুলে যাওয়ার চেষ্টা করি ও ভুলে যাই। কিন্তু তারা এমনটা কখনোই করতে পারে না। তারা চেষ্টা করলেও তাদের খারাপ ও বেদনাদায়ক মুমেন্টগুলি ভুলতেই পারে না, যা তাদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে থাকে। এছাড়াও ওই সমস্ত মানুষের মস্তিষ্ক সর্বদাই এত বেশি ইনফরমেশন ও থট দ্বারা পরিপূর্ণ থাকে যে তারা সর্বদাই ইনসোমিয়া ও হেডেকের মতো সমস্যায় ভুগতে থাকে ও কখনো রিল্যাক্সড হতে পারে না। ম্যাগনেটিক স্কিন। হ্যাঁ, পৃথিবীতে এরকমও মানুষ রয়েছে যারা তাদের শরীরে যে কোনো জিনিসকে আটকাতে পারে কোনো প্রকার আঠা ছাড়াই। চাই সেটা কোনো ছোট চামচ বা বড় কোনো ডাম্বেল বা বড় বড় ইট, তারা তাদের শরীরে যে কোনো জিনিস টিকিয়ে রাখতে পারে। যেভাবে কোনো জিনিস তাদের শরীরে আটকে যায় তা দেখে এমন মনে হয় যে গ্র্যাভিটি তাদের শরীরে কোনো কাজই করে না। এক্ষেত্রে তাদের শরীরের এই স্টিকিনেসের রহস্য কিন্তু মোটেও ম্যাগনেটিজম বা চুম্বকত্ব নয়, বরং তাদের ত্বকে এক ধরনের বিশেষত্ব থাকে। ওই সকল মানুষের ত্বক অ্যাবনর্মাল ফিকশন ও ইলাস্টিসিটি সম্পন্ন। এছাড়াও রিসার্চার্সদের মতে এদের চামড়ায় অ্যাবনর্মাল সিবাম প্রোডাকশনের জন্য এদের দেহ এরূপ আঠালো প্রকৃতির হয়ে থাকে। এদের চামড়া এত বেশি আঠালো হয় যে বহু মানুষ এই বিশেষত্ব নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম নামাঙ্কিত করেছে। অক্টোপাস পিপল, যারা এমন ধরনের কিছু মানুষ যাদের 4-এর বেশি হাত পা থাকে। অনেকেরই 1 জোড়া বা 2 জোড়া এক্সট্রা হাত বা এক্সট্রা পা দেখতে পাওয়া যায়। এ ধরনের ডিজিজকে পলিমেলিয়া বলা হয়ে থাকে। পলিমেলিয়ার দরুন শুধুমাত্র এক্সট্রা হাত কিংবা পাই নয়, বরং এক্সট্রা চোখ, নাক ও কানও দেখতে পাওয়া যায়, যা টোটালি ওয়ার্কিং কন্ডিশনে থাকে। এক্ষেত্রে তারা তাদের এক্সট্রা বাহুগুলি দিয়ে যে কোনো কাজ করতে পারে। তো ভাবুন, কারো যদি 2 জোড়া এক্সট্রা হাত থাকে তবে তারা একজনই 2 জনের কাজ করতে সক্ষম হবে। তো এগুলি ছিল কিছু স্পেশাল রেয়ার ডিসঅর্ডার যা সাধারণ মানুষকে এক্সট্রা কিছু পাওয়ার দিয়ে সুপার হিরো তৈরি করে দেয়। তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে এক্সট্রা পাওয়ার বা অ্যাবিলিটিস থাকার সাথে সাথে সমপরিমাণে তাদের সমাজের প্রতি দায়িত্ব ও সমস্যাও এক্সট্রাভাবে বেড়ে যায়। তাই যে কোনো সুপার হিরোস তাদের এক্সট্রা পাওয়ারের জন্য মোটেও বেশি খুশি হয় না, যেমনটা আমরা সাধারণ মানুষেরা বাইরে থেকে ভেবে থাকি। বরং এক্সট্রা পাওয়ার ছাড়া আপনারাই তার চেয়ে বেশি খুশি। তাই কোনো কিছু করতে অক্ষম হলে বা অতিরিক্ত কিছু না পেলে আপনারা অপরকে দেখে দুঃখী হবেন না, কারণ আপনি যেই অবস্থায় বর্তমানে রয়েছেন ও যতটা খুশি রয়েছেন ততটাই আপনার জন্য যথেষ্ট। তার চেয়ে বেশি পাওয়ার আশা করবেন তো খুশির সঙ্গে দুঃখও বাড়বে ও ওভারঅল দেখবেন আপনার গড় খুশি আগের থেকে কমে যাবে। তো আজকের ভিডিওটি এতটাই। আশা করি ভিডিওটি দ্বারা নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন। অধিকাংশ চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। অধিকাংশ সায়েন্স চ্যানেলটিকে আপনারা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন ও নতুন ভিডিও আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই অন করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।